হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকের এই ছোলা আলু আর চর্বি দিয়ে রান্না করে তোমাদের দেখাবো। দেখো, এখানে আমি কিছুটা চর্বি নিয়েছি। এই চর্বি দিয়ে ছোলা আলু রান্না করব। বাচ্চাদের কীভাবে খেতে দেওয়া যায় সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। এখানে আমি কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজ দিয়ে দেবেন, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে ভালো করে ভাজতে হবে। দেখো, আদা বাটা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দিচ্ছি একটু আমি পরিমাণ মতন লবণ। এখানে আমি কোনো ঝাল দিলাম না, কেন বাচ্চার জন্য তুলে লোবার জন্য, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ওই জন্য এখানে কোনো ঝাল দিলাম না। এখন আমি পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমার ছোলা আলুগুলো ঢেলে দেবো। এখানে ছোলা আলুগুলো ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরকম করে রান্না করলে অনেক সময় দেখা যায় বাড়িতে বাচ্চারা ঝালের জন্য খেতে পারে না, ঝোল খাওয়ার জন্য তারা বায়না ধরে। এই ভেবে রান্না করে তাদের জন্য আলাদা তুলে নিজেদের ঝাল দিয়ে রান্না করবেন, তাহলে কোনো অসুবিধে হবে না। খুব সহজ ভেবে বাচ্চাদেরও তুলে লোবা যাবে আর নিজেদেরও খাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আমি ছোলা আলুটা কষাতে রেখে দিয়েছি। এখন আমি চর্বিটা রান্না করে নিচ্ছি। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, খুব অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গোশগুলো ঢেলে দিয়েছি। দেখো, এখানে আমি গোশগুলো ঢেলে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। গোশগুলো খুব ছোট ছোট করে কেটেছি, তাহলে খেতে খুব ভালো হবে। এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে অল্প করে আমি একটু হলুদটা দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করবেন রমজান মাসে ইফতারের সময় মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগবে। বাচ্চাদেরও দিতে পারবেন খুব ভালো ভেবে, কোনো অসুবিধে হবে না তাদের জন্য। তুলে নিতে পারবেন ঝাল না দেওয়ার আগে। দেখো, এই এরকম করে তেল তেল ভাজি নিয়েছি। এখন আমি খুব অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। লোবার পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে গোশটা কষিয়ে নিতে হবে। এখানে আমি বেশি চর্বি নিয়েছি, গোশটা খুব অল্প নিয়েছি, চর্বিটাই বেশি নিয়েছি। চর্বিটা দিলে ভালো লাগে বেশি। এখানে দেখো, আমার যে ছোলা আলু কষাতে দিয়েছিলাম কষানো হয়ে গিয়েছে, আর আমার গোশটাও রান্না হয়ে গিয়েছে। আমি এই যে ছোলা আলুর উপরে ঢেলে দিচ্ছি, আর হাঁড়িটা ধুয়ে একার সব গোশটা ঢেলে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো বন্ধুরা, আমার কতটা বসা বসা রান্না হয়েছে। এইভাবে রান্না করবেন, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে বাচ্চাদের তোলার জন্য কোনো সমস্যা থাকবে না। এখন দেখো, আমি বাচ্চাদের জন্য তুলে নিয়েছি। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তখনই বাচ্চাদের জন্য তুলে নেবেন, নিয়ে নিজেদের জন্য এবার ঝালটা দিয়ে দেবেন। যে যেমনই ঝাল খাবেন সে তেমনই ঝাল দেবেন। আমি এখানে 1 চামচ ঝাল দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে, নিয়ে খুব অল্প করে একটু পানিটা দিতে হবে। ঝালটা যেন সবটাই মাখা হয়ে যায়, সেই জন্য আমি খুব অল্প পরিমাণে এখানে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে দেখো, এইভাবে নেড়ে নেবেন। তাহলে দেখবেন বাচ্চাদেরও খাওয়া যাবে, বড়দেরও খাওয়া যাবে, কোনো টেনশন হবে না। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমার প্রায় অনেকটা হয়ে এসেছে। এখন আমি এখানে একটু অল্প করে
জিরে আর মরিচের গুঁড়োটা ছড়িয়ে দেবো, তাহলে দেখা যাবে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্না খুব অল্প মশলা দিয়ে রান্না হয়। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই বন্ধুরা আমার রান্নাটা দেখবেন আর তোমরা ভালো থাকবে।